বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অকেশনে আমরা দেখি, যেমন পহেলা বৈশাখ বা আমাদের সমাজে আমাদের দেশে যত ধরনের অনুষ্ঠান হয়, গায়ে হলুদ, মানে স্বামী তার স্ত্রীকে এত নগ্নভাবে উপস্থাপন করে, মানে এবং আশেপাশে সবাইকে পরিচয় করা দেয় এটা তোমার ভাবি। জি, ওই পুরুষের ব্যাপারে, এই যে গায়রতহীন পুরুষ, সেই পুরুষের ব্যাপারে আপনি কি বলবেন? দায়ুস বলা হয়েছে আরবি ভাষায়। দায়ুস এটা আমরা আমাদের সমাজে পরিচিত শব্দ, যে এটা তো দয়ুস। আমরা দয়ুস বলতে মহিলাদেরকে চিনি, মহিলাদের, কিন্তু না, দায়ুস হলো আর দায়ুস মান আকাররাল খোবসা ফি আহলিহি, যে তার পরিবার পরিজনে অশ্লীলতাকে প্রশ্রয় দেয়, এটাকে বলা হয় দায়ুস। এটা নারীও হইতে পারে, পুরুষ হইতে পারে। তো আপনার বলা প্রসঙ্গে আমি বলতেছি, আমার ক্লাস, আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছি, মেয়েদের ক্লাস, আমার তখন মেয়েদের আলাদা ক্লাস ছিল। তা আমি তো আমার সিট অনুযায়ী আমি পড়াচ্ছি, পড়ানোর এক পর্যায়ে একটা কথা চলে আসছে। একটা মেয়ে বললো যে স্যার, একটা কথা বলতে গিয়ে সে, যে আমার স্বামী আমার জন্য প্রায় 4000 টাকা দিয়ে একটা কাপড় কিনেছে। তো আমি তো এই সৌন্দর্য দেখাবো আমার স্বামীকে, মেয়েটা খুব নেককার, ভালো। আমি একদিন একটা বিবাহ অনুষ্ঠান, আমি ওই সাবলটি পড়ছি, যেহেতু বিবাহিত যেতে হবে, কিন্তু উপরে আমি বোরকা পড়তেছিলাম। তখন আমার স্বামী বলল, তুমি বোরকা পড়তেছো কি জন্য? তো বলছে আমি ওখানে যাবো, সেখানে অন্য পুরুষরা আছে না। বলছে বাহ, 4500 টাকা দিয়ে কাপড় কিনলাম, তুমি বোরকা ঢেকে রাখার জন্য, ওটা মানুষ ওখানে গেলে দেখবে না। তা আপনি কি ওই যে আপনি গায়রাত শব্দটা বলছেন কি, অথবা আপনি দায়ুস বলেছেন, এগুলা দায়ুস, এগুলা সমাজের অভিশাপ। এগুলোর কারণেই তো এই যে সমাজ নষ্ট হচ্ছে।